ক্ষমা করো না, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি। রাধারানী বললেন, ওরে শোতাপা, সাধনা করেছিলি তুই বিষ্ণুর চরণে, তার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে পাবার জন্য। আমি তোকে বলেছিলাম রে শোতাপা, এত কিছু থাকতে তুই আমাকে কেন পত্নী রূপে চাস? এই বর তুই চাস না, অন্য কিছু চা। কিন্তু তুই কোনো কথা শুনিসনি। তুই চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। ভগবান বাঞ্ছা কল্পতরু সে পুনরায় আবার তোর সামনে এসে তোকে জিজ্ঞাসা করেছিল, শোতাপা তুমি মত বদলেছ? তুই বলেছিলি না, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকে পত্নী রূপে লাভ করতে চাই। বাঞ্ছা কল্পতরু তোকে বারবার বলেছিল, শোতাপা আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কিছু চাও। তুই বলেছিলি, তবে তুমি কেমন বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? তুমি যদি এই বর নাই দেবে তবে চলে যাও। প্রভু তোকে সেই বরই দিয়েছিল। আমি তোকে বলেছিলাম, শোতাপা আমাকে যখন তোর ঘরের ঘরণী করে তুই পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি অভিশাপ করলাম তুই হবি নপুংস। সেই কথা যেই না স্মরণ করালো মা, আয়ানের চৈতন্য ফিরে এলো। এতদিন অচৈতন্য হয়েছিল, চেতনা পেয়ে ভগবান রাধারানীর চরণ ধরে কাঁদতে লাগলেন, ক্ষমা করো রাই, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। তবে আজ তোমার চরণে জানিয়ে রাখি, যদি মৃত্যুর আগে একবার তোমাদের যুগল দর্শন পাই, তাহলে আমার জনম ধন্য হবে। আর আমি কিচ্ছু চাই না। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলাও রাধারানীকে বিদায় দিলেন। বিদায় দেবার পর রাধারানী শোকবেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। ওই প্রভাসে নদীর তীরে প্রভাসের যজ্ঞাগার তৈরি হলো। সেখানে 4টে দ্বার, এই 4টে দ্বারে সমস্ত স্বর্গমত্ত পাতাল যত ভক্ত ছিল সবাই চলে গেল যজ্ঞের স্থানে। কিন্তু অবশেষে বৃন্দাবনবাসী খবর পেয়েছে বলে তারা শেষে গিয়ে হাজির হলো। যখন শেষে গিয়ে পৌঁছালো তখন 4টে দরজায় বন্ধ। লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে রাখালগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী সখীগণ দাঁড়িয়ে আছে অষ্টসখী নিয়ে। এবার ভগবান যজ্ঞের স্থানে যখন পূর্ণ আহুতি দিচ্ছে, আর এদিকে দ্বারে দাঁড়িয়ে দাঁড়ির সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে। নন্দ মহারাজ, ব্রজবাসীরা তারা বলছে, দাঁড়ি পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব। রাখালগণ বলছে, কানাই তুই এত বড় রাজ্যের রাজা, রাজা হয়ে বসে আছিস, বৃন্দাবনে আমাদের মতো রাখালের কথা ভুলে গেছিস কানাই, একবার এসে দেখা দে। রাধারানী সখী নিষ্ঠিত হয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সখীরা বলছে, আয় দাঁড়ি দাঁড়ি, পথ ছেড়ে দে, আমরা ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? এইভাবে ভিতরে যাওয়া যাবে না, ভালো করে গঙ্গায় স্নান করে এসো, তারপরে ভিতরে যেতে দেব। সখীরা বলে উঠলেন, হ্যাঁ রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। হ্যাঁ রে, তোদের যে রাজা, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধার চরণ ধরে পড়ে থাকে, আর তুই কিনা বলছিস আমাদেরকে যেতে? ছি ছি, বলতে লজ্জা হয়, ছি ছি, বলতে লজ্জা হয়, ছি ছি, বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয় আমাদের, বলতে লজ্জা হয়। হ্যাঁ। ছি, সন্তারি, যা যা, দেরি না করে তোদের রাজাকে গিয়ে বল
যে দ্বারে গুরুদেব এসেছে তাকে বরণ করে ঘরে নিয়ে যেতে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। ওই না বলগা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। কেমন যোগ্য ওই না কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে ওই না গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়িয়ে। এই যে তুই তাড়াতাড়ি গিয়ে তোদের রাজাকে গিয়ে বল রাজাকে গিয়ে বল যে তার গুরুদেব দ্বারে দাঁড়িয়ে আছে, সে যেন বরণ করে পায়ে ধরে ঘরে নিয়ে যায়। দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে আর একবার মহারাজের কথা মনে করছে, মনে মনে ভাবছে বাবা আমাদের এত বড় রাজা আর সেই রাজার গুরু কিনা একজন রমণী, হ্যাঁ মুখের দিকে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে দেখছিস কি যা যা গুরুকে বাদ দিয়ে কেউ যজ্ঞ করে, কেমন রাজা তোদের, তাড়াতাড়ি তাকে ডাক সে যেন বরণ করে গুরুকে নিয়ে যায়। গোবিন্দের গুরু রাধারানী মা তো কিসের গুরু, প্রেমের গুরু, হ্যাঁ তা এদিকে দাঁড়ি সে যাচ্ছে গোবিন্দের নিকটে আর এদিকে মা যশোমতী দাঁড়িকে বলছে দাঁড়ি হরি বল হরি হ্যাঁ বল। দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে কে তুমি, এমন পাগলিনীর ন্যায় তুমি কেন ভিতরে যাবে, কি চাই তোমার? আমার তোদের যে রাজা সে তো আমার গোপাল, আমাকে একটু ভিতরে যেতে দে না। শোনো বুড়িমা, চেয়ে দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, এখন তো আর যাওয়া যাবে না। কেমন তুমি দূরে বসে থাকো, এখন এদিকে এসো না। দাঁড়ি আমার গোপাল কতদিন ক্ষীর সর মাখন খাইনি, আমি বড় স্বাদ করে ব্রজবাসীর কাছ থেকে এনেছি আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়ি আমি তোর পায়ে পড়ি, আমাকে একটি বার ভিতরে যেতে দে, আমি গোপালের কাছে যাব। এই বুড়ি কোনো কথাই শুনছো না যে, বললাম না আর যাওয়া যাবে না, যাও বলছি, দূরে গিয়ে বসো। দেখ আমি যে বড় আশা করে এসেছি ওই বৃন্দাবন থেকে, দে না আমায় একবার ভিতরে যেতে দে। হ্যাঁ রে দাঁড়ি আমি আমি একবার দেখেই চলে আসবো। শোনো বুড়িমা, বারবার কেন তুমি এমন ভাবে আমার সঙ্গে গোল করছো? দেখো শোনো, আমাদের রাজা বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি আমাদের মহারাজের কাছে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। এখন একটু দূরে গিয়ে বসো, আমি যখন ডাকবো তুমি চলে আসবে। জানিস দাঁড়ি, প্রত্যেকটি মায়ের জীবনের বড় সম্পদ সে হলো তার সন্তান। সন্তান ছাড়া যে আমার আর কিছু চাওয়ার নেই, সে যে আমার জন্য পথে বসে আছে। এই দেখ আমার হাতে ননি মাখন, হ্যাঁ আমি আমার গোপালের জন্য এনেছি। আমাদের মহারাজের মা কেন কাঙালিনী হতে যাবে বুড়িমা, সে তো রাজমাতা। যাও যাও দূরে যাও। দাঁড়িয়ে এমন করে আমাকে তাড়িয়ে দিস না, আমি তোর পায়ে ধরি। সে দেখছে বারবার বিরক্ত করছে, চাবুক বাহির করে বলছে শোনো বুড়িমা, কথা যদি তুমি না শোনো, দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, এটা দিয়ে কিন্তু আমি এবার তোমাকে আঘাত করব। মা বললেন ওরে দাঁড়িয়ে মারবি মার,
তথাপিও একবার আমায় যেতে দে। আমি যে গোপালের কাছে যাব, সময় চলে যাচ্ছে আমার, আর জানি না কতক্ষণ বাঁচবো আমি, একবার যেতে দে। লাঠি হাতে করে নিয়ে এবার মা যশোমতীর অঙ্গে আঘাত করতে লাগলেন। যখন চাবুক দিয়ে আঘাত করছে, মা যশোমতী দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে। গোপাল, একবার এসে দেখ, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে। ও গোপাল, তবে কি মৃত্যুর আগে তোকে একবার দেখতে পাবো না বাবা? একটি বারাই গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাতো, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। ওই না দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, ওরে দেখিতে কি পাইব, দেখি সেই নয়নে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল যে বাঁশি বাজিয়েছিলি, হয় বৃন্দাবনে, সে বাঁশি বাজা সবারে কানে। যে বাঁশি বাজিয়ে ছিলে গোপাল রে, ওরে
সারা দে একবার সারা দে রে গোপাল ওরে আমার নয়ন মনি ওরে আমার প্রাণের গোপাল রে সারা দে ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাবা সবারে কানে তোর বিরহেতে কাঁদিলি কোন শ্রীদাম সুদামে কেঁদে হয়েছে ওই না তোর বিরহেতে কাঁদিলি কুল সিদাম সুদাম কেঁদে হইয়া বেকুল ওরে সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ ওই না সোনার বুঝুয়ার আধার হলো রে সারা দে গোপাল তাই মোর হরি বল সারা দে হরি বল গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে 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 মায়ের ক্রন্দন শুনতে পেল গোবিন্দ আমার তিনি সবেমাত্র যজ্ঞাকারে পূর্ণাহতি দিয়ে যখন জলের ঝাড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে মা মায়ের কান্না শুনতে পেয়ে গোবিন্দ এবার দাদাকে বললেন দাদা এবার আমায় যেতে হবে দাদা দ্বারে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য কাঁদছে দাঁড়িয়ে আমার মাকে প্রহার করছে দাদা এবার যেতে হবে এবার গোবিন্দ আমার চারটে দাঁড়ে যাচ্ছেন মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য চারটে রূপ ধারণ করে তাই মহাজন বললেন দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ওই না ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে ওই নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে আজ প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে ওই না প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা বাঞ্ছা লয়ে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে
এবার কে দেখছি বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ধীর স্বর্ণ বনি দেয় বদন কমলে, ধীর স্বর্ণ বনি দেয় বদন কমলে, ওই না কিষণ বনি দেয় বদন কমলে, ধীর স্বর্ণ বনি দেয় বদন কমলে, কিষণ বনি দেয় বদন কমলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, আচ্ছা কল্পতরু ভগবান সকলে। এখন মার কোলে বসে যখন গোপাল ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক, কি করে হলো এই মা? এ তো পাগলিনী, সারা গায়ে নোংরা কাদা মাটি মেখে আছে, এ কি করে মহারাজের মা হবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা। সবাই মিলে চলে গেল মা দেবকীর কাছে। মা দেবকী যখন শুনতে পেল যে তার কৃষ্ণকে যশোদা কোলে বসে ননী খাওয়াচ্ছে, মা দেবকী ক্রোধান্বিত হয়ে ছুটে এসে মা যশোমতীর কোল থেকে তার পুত্রকে টানছে আর বলছে, এটা আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী বলছে, এটা আমার গোপাল। দুই মায়ে যখন গোপালকে নিয়ে টানছে, তখন সবাই মিলে বিধান দিলেন পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই প্রকৃত গোপালের মা হবে। তাহলে মা পরীক্ষা দেবে সন্তানের জন্য। মা দেবকী চিন্তা করছে যে আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, এটা আমি নিশ্চিত, কারাগারে আমি তাকে জন্ম দিয়েছি, আমি তার প্রকৃত মা। তাই শতবস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের এক ধারে গোপাল, এক ধারে দুই মা। কে আগে পরীক্ষা দেবে? মা দেবকী গর্ব ভরে বলে উঠলেন, আমি দেব আগে পরীক্ষা, কারণ আমি জানি আমি আমার পুত্রের একমাত্র মা। তাই এই যে অহংকার মা, এই অহংকারই তো সবকিছুর শেষ। যেই না অহংকার করেছেন মা যে আমি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা, এই মনের ভিতরে অহংকার নিয়ে তিনি এসে দাঁড়ালেন বস্ত্রের পাশে। যেই না দাঁড়িয়েছে, গর্ব ভরে মা কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না দেখো না করে, প্রথম বচন ভেদ না করে, নানা ভেদ হলো না না, ভেদ হলো না, ভেদ হলো না না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না দেখো না করে। প্রথম বচন ভেদ না করে। পারল না, পরাজিত হলো। এবার এলো কি? মা যশোমতী, দাও পরীক্ষা দাও, কেমন তুমি তোমার গোপালের মা। মা মনে মনে ভাবলেন, গোপাল দেখুন মা, এখানেই পার্থক্য। মা যশোমতী বলছে, গোপাল আজকের পরীক্ষায় যদি আমি হেরেও যাই আমার কোনো দুঃখ নেই, শুধু আমার মন তো জানে, জগতে সবাই যদি জানে যে আমি তোর মা নই, আমি তো জানবো তুই আমার সন্তান। এই ভাবনা নিয়ে মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোপালের জন্য পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলে মা আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই না গোপাল 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 বলে মায় আমার কাঁদিতে লাগিল, শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল, আজ ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, ওই চন্দ্রকুণ্ড ভাষায় দিল, ওই না যজ্ঞকুণ্ড ভাষায় দিল, নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়নের দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। তাহলে এর মধ্যে কে প্রকৃত মা? জন্ম তো দিয়েছেন মা দেব, কিন্তু সে মা হতে পারলো না। তার মানে কি? জন্ম দিলে মা হওয়া যাবে না। আজ প্রকৃত মা কে হলো? মাতা যশোমতী। তো মা যশোমতী ছিলেন সেই ধরা দ্রোণ সেবা দিয়েছিলেন, কিন্তু সেবা দিতে পারেনি বলে মা দেবকী, আহা মা ধরাসতী, তিনি নিজের একটি স্তনের বিনিময়ে সেই বৈষ্ণব সেবা দেন। আর সেই সময় ভগবান বলেছিল, যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিলে, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবল।
আর মা দেবকীর স্তনদুগ্ধ পান করলেন না গোবিন্দ। কেন? ইনি ছিলেন রাম অবতারে মা কৈকেয়ী। হ্যাঁ, সেই জন্য তার দুগ্ধ পান হলো না। যখন কিনা মা রাম ফিরে আসার মাত্রই মা বলেছিলেন মা কৈকেয়ী যে আমি যেন তোকে গর্ভে ধারণ করতে পারি বাবা, যে অপরাধ আমি করেছি এর পরের জন্মে আমি তোকে সন্তান রূপে পেতে চাই গর্ভে। ভগবান বলেছিলেন তথাস্তু তাই হবে মা। পরের জন্মে মা দেবকী কারাগারে সন্তান জন্ম দেওয়া মাত্রই তাকে দুগ্ধ না দিয়ে পিতার হাতে তুলে দিয়েছিলেন গোকুলে নিয়ে যাওয়ার জন্য। সেদিনও তো এক ফোঁটা দুগ্ধ গোপালের বদনে দেয়নি, যার কারণে আজ আমার গোবিন্দ সেই দুগ্ধ পান করলেন না। এবার কি হলো, এদিকে রাধারানী সখীদের নিয়ে বসে আছে, অভিমানিনী যখন অপেক্ষায় আছে গোবিন্দ আমার আসছে। মহাজন বললেন দেখো আমার মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। সখীরা যেই না দেখেছে গোবিন্দ আসছে, রাধারানী অমনি কাপড় দিয়ে মানে নিজের ওড়না দিয়ে বদনটা ঢেকে মুখটা ঘুরিয়ে দাঁড়ালেন। অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফেরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে। যেই না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে সখীরা বলছে কি রে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো তোর সামনে, তুই এমন করে মুখটা ঢেকে দাঁড়ালি কেন, কি হয়েছে তোর? রাধারানী বলেন সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। এ কোথা থেকে এলো, একে চলে যেতে বল, আমি তো এই রাজাকে চিনি না। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ খুলে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন, রাধারানীকে ধরে নিজের বামে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তোরা করে করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কল্পতরু ভগবান সকলে। গোবিন্দ আমার নিজের বসন দিয়ে রাধারানী বদনটা মুছে দিলেন। আর কি করলেন, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া গৌর হরে বল হরে বল। চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসে জলধার চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা কি করলেন মা, একটা মালতী ফুলের মালা এনে রাধারানীর হাতে দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। যেই না রাধার হাতে দিয়েছে, রাধারানী কি করেছে মালাটা নিয়ে বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার রাধারানী আমার বধুর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই মিলে সখী বেষ্টিত হয়ে সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। ভক্ত অনুরোধে আমরা দুটো ভজনা সাধন করে নেব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। সবাই মিলে একসঙ্গে গাইব, দুহাত তুলে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, 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 জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমরা
দুটো ভজন আস্বাদন করব, সবাই মিলে আনন্দ করব, তারপরে আমরা নিতাই গৌর জয়ধ্বনি করব। জয় রাধে রাধে, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হরি খেলেছে কানা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরি লাগে বড় গিরিধারের মনে, ফাগে ফাগে খেলে হরি রাধা রানীর সঙ্গে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগে রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙের হলো নানুর রঙে, তাই নাকি? রঙের হলো নানুর রঙে, আয়ানের ঘর রঙে। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা, রাধে রাধে, কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মোহন। হায়, কেমন খেলা, ওই কেমন খেলা, হাই কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের আগে রাঙায় হয় অবলার মোহন। ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রঙে রঙায় হায়া বোলারি মন। শ্রীমতীর নাজবদন, তাই নাকি? দেখে শ্রীমতীর নাজবদন, কৃষ্ণ চূড়া রাঙা। হ্যাঁ, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি জয়, রাধে সঞ্জয় রাধে। আরেকটি আমরা ভজন শুনবো, সেটা কৃষ্ণের ভজন, কেমন? হ্যাঁ, দুহাত তুলে কৃষ্ণ বলে। আর একটা কথা বলবো, যিনি এত কষ্ট করলেন তার কথা তো একটু বলতেই হয়। আমাদের মাইকম্যান ভাই, দেখুন এই যে সাউন্ডটা, আস্তে কথা নয়, আমরা কীর্তন করি বা যে কোনো শিল্পী যে গান আমরা গাই, শিল্পী শিল্পীর মতো গায়, সেটাকে সুন্দর করে পরিবেশন করাটাই সাউন্ডের কাজ। তো এত সুন্দর সাউন্ড, আর এই সাউন্ডও কিন্তু একটা প্রচারের স্থান, যেখান থেকে কৃষ্ণ নাম হরিনাম প্রচার হচ্ছে। যতদূর পর্যন্ত এই সাউন্ড দিয়ে আমরা কৃষ্ণ নাম এই সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে, ততদূর পর্যন্ত কিন্তু প্রত্যেকটি জীবের অনেক পাপ তাপ দূরীভূত হয়ে যাবে এই সাউন্ডের যদি একটু নাম শ্রবণও করে। তো খুব ভালো, আমাদের দুই ভাই এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দরভাবেই তারা সাউন্ডটাকে দিয়েছে।
আর শ্রুতি মধুর করে সুরটাকে নামটাকে ছড়িয়েছে এবং দুই ভাই সত্যি খুব ভালো, ওরা ব্যবহারটা খুব ভালো। আর ভালো বলেই তাদের কাজটাও ভালো, তাই না? সবার আগে নিজেকে ভালো হতে হবে, তবেই তো ভালো হওয়া যায় বা ভালো কিছু করা যায়। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণ নাম দিকে দিকে ছড়াতে পারে এবং ভগবান যেন ওদের কৃষ্ণ ভক্তি দান করে, মঙ্গল হোক ওদের, এটাই ভগবানের কাছে প্রার্থনা। নিতাই গৌর হরি বল। তো আসুন সবাই মিলে একবার দু হাত তুলে আমরা বলবো কৃষ্ণ বলে বাহু তুলে। আচ্ছা, এই সভা হরি বলে। দু হাত তুলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। সবাই বদন ভরে এই নামে সবাই বদন গায়, ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা লা লা, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গায়, সবাই বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন। হ্যাঁ। আহা জান জান, আহা জান জান জান, মধুর বৃন্দাবনে যান, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা ওই বল। না বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই। হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধরে বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবে বলো গৌর হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। তোরা জয় দিলে জয় হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় শ্রী গুণিতায় বসুধনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পায়াচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো।
জয় রাধে শ্যাম জয় নিতাই জয় জয়। জয় রাধে। যেহেতু নিতাই গৌরের ধ্বনি হয়ে গেছে তথাপিও সকল ভক্তের অনুরোধে আরো একটি ভজন শুনবেন, তো আমরা গাইব সবাই। জয় রাধে রাধে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। পয়সা ছুড়বেন না। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মেলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যামলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মেলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যামলে। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। হায় রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। ওই রায়ের প্রেমে আছে শ্যাম বাধা। বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীকে আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি আই বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয়। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে নাম। আমি গাইব রাধে রাধে নাম। জয় রাধে শ্যাম। রাধে রাধে। জয় রাধে। সবাই মিলে আরেকবার আমরা নিতাই গৌর জয়ধ্বনি করব। প্রসাদ আছে এখানে, বাতাসা আছে, এটা লুট দেয়া যায়।